বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের 5টি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, পাশাপাশি আগামী কয়েকদিন পর্যন্ত বাংলার আবহাওয়ার কি পরিবর্তন হবে, তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, পরবর্তীতে সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার কিছুটা জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তো ওড়িশার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেদিকে পশ্চিমবঙ্গের উপকূলে যে জেলাগুলি রয়েছে, যেমন দীঘা, মন্দারমণি, কোনটাই, এদিকেও কিন্তু হালকা পশলা বৃষ্টিপাত এবং কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি উপকূলের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন যে উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘ কিন্তু রয়েছে, তবে সেরকম মেঘ নেই, তবে হালকা মাঝারি মেঘ থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের বেশ কয়েকটি জেলায় এবং দীঘা সংলগ্ন মন্দারমণি এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যেদিকে বেদগাঁও, মোহনপুর, এই দাঁতন, এগড়া, এই সাইডে কিন্তু কিছুটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। কলকাতার আশেপাশে মেঘলা আকাশ থাকলেও সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে একটা দমকা ঝোড়ো হাওয়ার একটা পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একটা দমকা ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা থাকছে। তবে অন্যান্য জেলা যেমন নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে মূলত। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি এখন কেমন রয়েছে, হালকা হাওয়া বইছে কিনা, অর্থাৎ দমকা যে হাওয়া বয় সেটা বইছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। পাশাপাশি মালদা, দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও আমরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। শুধু দার্জিলিং, কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা থাকছে এবং বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা থাকছে নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়, এদিকে তুলি দেখতে পাচ্ছেন, অর্থাৎ অসম সাইডে, অসমের একদম আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব সাইডে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এবং তাছাড়া উঁচু পার্বত্য জায়গাগুলিতেও আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া গোটা বাংলাদেশে আকাশ পরিষ্কার থাকছে, ত্রিপুরাতেও আকাশ পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলের কয়েকটি জেলাতে হালকা পশলা কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আমরা দেখে নেব রাতের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, আগামীকালও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। 7 তারিখে হালকা পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি এবং কিছুটা মেঘ থাকতে পারে। 8 তারিখেও আকাশ মূলত পরিষ্কার থাকছে। 9 তারিখ, 10 তারিখ এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে 13 তারিখ নাগাদ আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং 13 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তার আগে আমরা দেখে নেব যে 7 তারিখে যে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা থাকছে সেটা কোন কোন জেলাগুলিতে। বিশেষ করে আমরা যদি দেখি 7 তারিখে দীঘা, বেদগাঁও, মন্দারমণি, কোনটাই, মোহনপুর, এগড়া, বাজকুল, ভগবানপুর থেকে শুরু করে খাজুরি, এদিকে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতেই কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার 5 তারিখ, আগামীকাল পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 7 তারিখে আবারও দক্ষিণবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছেন যে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বৃষ্টি এবং বজ্রমুট করলাম। দেখতে পাচ্ছেন দাঁতন, বেলদা, নয়াগ্রাম, কাশুরি থেকে শুরু করে এদিকে বেদগাঁও, মোহনপুর, এগড়া, কোনটাই, বাজকুল, এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে। তবে অন্যান্য যেমন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এদিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা 7 তারিখের দিকে নেই। আবার 13 তারিখ, 14 তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা এই মুহূর্তে তাপমাত্রার আপডেটে চলে যাই। এখন অনেকটাই কিন্তু গরম গরম অনুভূত হচ্ছে।
তো আমরা দেখে নেব যে এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে দক্ষিণবঙ্গে। তো আমরা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে দেখে নেব আগে, তারপর সমস্ত জায়গার আপডেট দেখাবো। তো আমরা যদি দেখি কলকাতার দিকে এই মুহূর্তে 33-34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে কলকাতাতে আমরা যদি দেখি 31 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 31 ডিগ্রি রয়েছে, নদিয়ার দিকে আমরা 31 ডিগ্রি দেখতে পাচ্ছি, বর্ধমান বাঁকুড়া 31 ডিগ্রি, দুর্গাপুর এদিকে বীরভূমের দিকে 31 ডিগ্রি, মুর্শিদাবাদেও আমরা 31 ডিগ্রি দেখতে পাচ্ছি, মালদাতে 29 ডিগ্রি থাকছে, দিনাজপুরের দিকে 29 ডিগ্রি থাকছে, কোচবিহার আলিপুরদুয়ারে 28-29 ডিগ্রি থাকছে, জলপাইগুড়িতেও 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, অসমের ধুবড়ি গোয়ালপাড়া দেখতে পাচ্ছি এদিকেও 28-29 ডিগ্রি থাকছে, গুয়াহাটি 29 ডিগ্রি থাকছে, তেজপুর দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। শুধু ডিব্রুগড়ে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে অসমের, সেহেতু তাপমাত্রা কিছুটা কম। অন্যান্য বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও 28-29 ডিগ্রি রয়েছে, লখাই কাশপিয়ার দিকে 30 ডিগ্রি, ময়মনসিংহ 30, ঢাকার দিকে 31 ডিগ্রি রয়েছে, কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট এদিকে 31-32 ডিগ্রি রয়েছে, আবার চট্টগ্রামের দিকে কিছু কিছু জায়গায় 34 ডিগ্রি সেলসিয়াসও রয়েছে তাপমাত্রা বাংলাদেশে। তো বুঝতেই পারছেন বাংলাদেশের দিকেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী অনেকটাই বলতে পারেন। আগামীকাল আরও তাপমাত্রা কিছুটা বাড়বে, আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, তারপর বৃহস্পতিবার দিনও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি আমরা যদি দেখি 8 তারিখে তাপমাত্রা বাড়বে, 9 তারিখে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এখন থেকে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই একটু এবং আপনাদেরকে দেখাই কোনো রকম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা থাকছে কিনা। তো সরাসরি আমরা এখানে জিএফএস মডেল করে নিলাম এবং বায়ুর মোডে চলে গিয়ে বায়ুর ঝাপটা মোডে চলে যাব এবং দেখাবো এই মুহূর্তে বান্দা আচের কাছে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছিল, একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম বা ঘূর্ণিঝড়ের সিস্টেম বলতে পারেন, আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটি আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে গিয়ে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু কোনোরকমভাবেই আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা এদিকে ভারতের যে কোনো জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা নেই। অন্যদিকে 11 থেকে 12 তারিখ নাগাদ আরেকটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যেটি নিম্নচাপ রূপে পরিণত হলেও এটা কিন্তু শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু কোনোভাবেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা উড়িষ্যার দিকে আসবে না, এটা শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। শ্রীলঙ্কা এবং অর্থাৎ আরব সাগরের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম বা আপনারা নিম্নচাপ বলতে পারেন, এটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। আর অন্যদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে। আপাতত আমাদের এদিকে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে কোনোরকমভাবে ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু নেই, তবে ঘূর্ণাবর্তের মতন সিস্টেম থাকছে, এর প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পারবেন যে 14 তারিখে যদি আমরা দেখি 14-15 তারিখে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, 13 তারিখেও আমরা কিছুটা বৃষ্টি হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারবো, অর্থাৎ 13 তারিখে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং 14 তারিখেও হালকা পশলা বৃষ্টি থাকছে। দেখতে পাচ্ছেন যে একটা হালকা পশলা বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি নয়, হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় থাকার সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন এদিকে যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হালকা কয়েকটি জায়গায় বৃষ্টিপাত থাকছে 13-14 তারিখে। এদিকে মুর্শিদাবাদ বীরভূম এই সাইডে হালকা পশলা বৃষ্টি এবং অসম এবং পাশাপাশি উত্তরবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি 13-14 তারিখে থাকার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু আগামী কয়েকদিন আকাশ পরিষ্কারই থাকবে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি উপগ্রহ চিত্র থেকেও আপনাদেরকে দেখিয়ে দিই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু মেঘ নেই, যে পশ্চিমবঙ্গের দিকে যে সেরকম মেঘ সেটা কিন্তু নেই, অনেকটাই দুর্যোগ কেটে গিয়েছে। তবে হালকা পশলা বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে থাকছে আজকে। তো বন্ধুরা পরবর্তীতে আরও ওয়েদারের গুরুত্বপূর্ণ আপডেট যদি থাকে তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কিনা আরও অন্য রকমভাবে বা কোনো রকমভাবে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।